আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের শতকরা চ্যাপ্টারের তৃতীয় পার্ট। প্রথম দুটো পার্টের ভিডিও আপলোড করানো হয়ে গেছে, দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এক নম্বরটি দেখো, কফির বাজার দাম 15% বৃদ্ধি পাওয়া একটি পরিবার কফির ব্যবহার 15% হ্রাস করে। ওই পরিবারে কফির জন্য বরাদ্দ খরচ কত হবে? তো এখানে দেখো, প্রথম তো হচ্ছে 15% বৃদ্ধি পেয়েছে কফির বাজার, তারপরে 15% হ্রাস করেছে। তাহলে এখানে পার্সেন্টেজটা যা আছে পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আগের পার্টে শিখেছি যে পার্সেন্টেজ যদি চেঞ্জ হয় তাহলে একটা সূত্র ছিল, সেই সূত্রটি কি? সেই সূত্রটি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। এই সূত্রটি ধরেও করতে পারেন অথবা সূত্রটি ছাড়াও অঙ্কটিকে করতে পারেন, দুভাবেই করতে পারেন। তাহলে এখানে এক্স আর ওয়াই বলতে কি? তাহলে এক্স বলতে হচ্ছে প্রথম পার্সেন্টেজ, ওয়াই বলতে হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজটা। তো প্রথম পার্সেন্টেজের মান কত আছে? 15% বৃদ্ধি আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে। পরের পার্সেন্টেজটা হ্রাস আছে, তাহলে কত হ্রাস? 15% হ্রাস, তাহলে এখানে মাইনাস দিতে লাগবে। তো প্লাস মানে হচ্ছে বৃদ্ধি আর মাইনাস মানে হচ্ছে হ্রাস। তাহলে এবার মান বসানো যাক। তো এক্স এর মান এখানে কত আছে? +15। তো +15 হয়ে যাবে। এই প্লাসের সাথে এই মাইনাসটা গুণ করে দিতে লাগবে, তো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে আর 15টা এখানে আসবে। এখানে এক্স ওয়াই আছে, তো এটাকে আমরা গুণ করে নেব। এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে তো এক্স ওয়াই হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস 15 15 হচ্ছে 225। তো 225 আসলো এখানে এক্স ওয়াই এর মান, আর নিচে তো 100 হবেই। এখন এই প্লাসের সাথে এই মাইনাসটা গুণ করে দিতে লাগবে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো এখানে +15 এখানে -15 কেটে দিতে লাগবে, তাহলে পড়ে থাকলো -225/100। তো উপরে সংখ্যা যা আছে তাই লিখতে লাগবে, যেহেতু নিচে 100 আছে, তো ওখানে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক হবে আর এখানে মাইনাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2.25% হ্রাস হবে। তো ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। তো এই সূত্রটা সবসময় কি হবে? পার্সেন্টেজে উত্তর আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট হচ্ছে 2 নাম্বার। চালের বাজার দাম 24% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসে খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বের মাসে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করতেন, তবে বর্তমানে ব্যবহৃত চালের পরিমাণ কত? এখানে দেখো, যখন চালের দাম 24% বৃদ্ধি পেয়েছে তখন পরিবারটি 31 কিলোগ্রাম চাল ব্যবহার করতেন। আর যখন 8% বৃদ্ধি করে তখন পরিবারটি কত কিলোগ্রাম চাল ব্যবহার করবেন সেটাই বের করতে চেয়েছে। তাহলে আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করানোর চেষ্টা করি। দেখো তাহলে। তাহলে আমরা লিখব দাম আর এখানে হচ্ছে ব্যবহার। তো দাম আমরা ধরে নিব টোটালে হচ্ছে 100% ছিল দাম। পরে দাম বেড়ে হয়েছে 24%। তো 24% যখন দাম বৃদ্ধি পেয়েছে তখন পার্সেন্টেজ হিসেবে কত বেড়েছে? তাহলে 124%। তো প্রথম তো 100 ছিল, তারপরে হচ্ছে 124, 24% বৃদ্ধি পেয়ে হয়ে গেল 124%। তো যখন 124% হয়েছে তখন পরিবারটি ব্যবহার করেছে 31 কেজি চাল। যখন 8% বৃদ্ধি করেছে দামটা, তখন কত কেজি চাল ব্যবহার করবেন সেটাই বের করতে চেয়েছে। আগে ছিল 100%, এখন বেড়েছে কত? 8%। তাহলে টোটাল হয়ে গেল 100 থেকে বেড়ে 108%। তাহলে 108% যখন উম দাম হবে তখন কত কেজি চাল ব্যবহার করবে সেটা আমরা বের করব। তাহলে করব কি যে এটার সঙ্গে তাহলে এটা গুণ করে দিব। তাহলে হচ্ছে 124 টা নিচে হয়ে যাবে আর 31 গুণন 108 হয়ে যাবে। কোনাকুনি গুণ হয়ে যাবে। তো 4 31 এ হচ্ছে 124, 4 দুগুণ 8, 4 সাতা 28। তো 27 কেজি আসলো। তাহলে 108% যখন দাম বৃদ্ধি পায় তখন কত কেজি চাল ব্যবহার করবেন ব্যবহারকারী বা পরিবারটি? 27 কেজি। তো ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 3 নাম্বার। বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে। ওই পরিবারে বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ কত? তো 1 নাম্বারের সেম অঙ্কই হচ্ছে 3 নাম্বারটি। দ্বিতীয় পার্টে তো এই টাইপের অনেক অঙ্ক সলভ করানো হয়ে গেছে। এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 4 নাম্বারটি। চিনির বাজার দাম 44% বৃদ্ধি পাওয়ায়
একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসে খরচ পূর্বের তুলনায় 20% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বে মাসে 18 কিলোগ্রাম চিনি ব্যবহার করতেন, তবে বর্তমানে ব্যবহৃত চিনির পরিমাণ কত? তো ২ নম্বরের সেম অঙ্কই হচ্ছে ৪ নাম্বারটি। তাহলে এখানেও আমরা ত্রৈমাসিক পদ্ধতিতে করব। তাহলে আমরা দাম ধরে নিব, আর এখানে হচ্ছে ব্যবহার। তো টোটাল হচ্ছে, তাহলে আমরা কত পার্সেন্ট ধরে নিব দামটাকে? ১০০%। তো আগে ছিল ১০০%, এখন ৪৪% বৃদ্ধি হয়েছে ১০০, তাহলে ৪৪%। আর ১৪৪% যখন দাম ছিল তখন ব্যবহার করেছে কত? ১৮ কিলোগ্রাম। তো ১৮ কেজি। পরে বলেছে ২০% যখন বৃদ্ধি পায়, তাহলে আগে ছিল ১০০, এখন হয়ে গেছে ২০। তার মানে হচ্ছে ১০০ ও ২০% যখন দাম বৃদ্ধি পায়, তখন কত কেজি ব্যবহার করবেন সেটা বের করতে বলেছে। তাহলে এই ১৪৪টা তো নিচে হয়ে যাবে, আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে ১৮ গুণন হচ্ছে ১২০। ৮ ১৮ হচ্ছে ১৪৪, ৮ ১৫ হচ্ছে ১২০। ১৫ কেজি আসলো। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। তাহলে বর্তমানে ব্যবহৃত চিনির পরিমাণ কত? ১৫ কেজি। নেক্সট হচ্ছে ৫ নাম্বার। গমের বাজার দাম ৪০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহার ২৫% বৃদ্ধি পায়। তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? এই নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত চেয়েছে, আর দুটো পার্সেন্টেজ দেওয়া আছে। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম তো ধরে নিব ১০০ টাকা। কি ধরবো? আমরা এখানে গমের বাজার দাম হচ্ছে ১০০ টাকা ধরে নিব। এবার গমের বাজার দাম ৪০% বৃদ্ধি পায়। তো এই ১০০ টাকার উপরে তাহলে ৪০% বৃদ্ধি, তাহলে ১০০ টাকার উপরে হচ্ছে ৪০% বৃদ্ধি, মানে তাহলে ১৪০/১০০ হবে। তাহলে কাটাকুটি করলে কত আসবে? ১৪০। তো ৪০% বৃদ্ধি মানে হচ্ছে ১৪০ টাকা আসলো। এটা ১০০ টাকার উপরেই বৃদ্ধি। পরের যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা কিন্তু ১০০ টাকার উপরে বৃদ্ধি হবে না, সেটা হবে এই ১৪০ টাকাটা যে আছে ১৪০ টাকাটার উপরেই বৃদ্ধি হবে। তাহলে 25% বৃদ্ধি মানে হচ্ছে ১০০, 25 বাই নিচে হবে ১০০। এটা 25% যদি হ্রাস হতো তাহলে নিচে ১০০ হতো, আর উপরে ১০০ থেকে বাদ দিতে লাগতো। যা যাবে হ্রাস চাইলে মাইনাস করে দিব, আর বৃদ্ধি চাইলে প্লাস করে দিব। তো ০ ০ কেটে গেল। ৫ দুগুণ ১০, ৫ পঁচিশে হচ্ছে ১২৫, ৭ দুগুণ হচ্ছে ১৪, ৭ পঁচিশে হচ্ছে ১৭৫। তো এই যে ১৭৫ যে আসলো, এটা কিন্তু নতুন খরচ। আগে যে ১০০ টাকা ধরে নেওয়া গেছে ওটা হচ্ছে পূর্বের খরচ। তো প্রশ্নে বলেছে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত কত? তাহলে নতুন খরচ আছে কত? ১৭৫, আর পূর্বের খরচ আছে কত? ১০০। এটার অনুপাত করতে বলেছে। তো ৫ ৩৫ হচ্ছে ১৭৫ ইস্টু ৫ ২০ হচ্ছে ১০০। এটার আবার ছোট করানো যাক। তো ৫ ৭ ৩৫, ৪ ৫ ২০। তাহলে এটা তো হচ্ছে নতুন, আর এটা হচ্ছে পূর্বের। তাহলে নতুন অনুপাত আর পূর্বের অনুপাত আসলো কত? ৭:৪। তো প্রশ্নে এটাই চেয়েছে। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। তো এই টাইপের যত অঙ্ক আছে আমরা এভাবেই সলভ করব। নেক্সট হচ্ছে ৬ নাম্বার। কফির বাজার দাম ১০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার ১০% বৃদ্ধি পায়। তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? তো ৫ এর সেম অঙ্কই হচ্ছে ৬ নাম্বারটি। তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে ৭ নাম্বার। চায়ের বাজার দাম ৪০% হ্রাস পাওয়ায় একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার ২৫% হ্রাস পায়। তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? এখানেও নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত চেয়েছে। প্রথমেই দেওয়া আছে ৪০% হ্রাস, পরে আবার ২৫% হ্রাস। তো ৫-৬ এর সেম ভাবেই করতে লাগবে। ৫-৬ বৃদ্ধি চেয়েছে, আর এখানে দুটোতে হ্রাস চেয়েছে। তাহলে আমরা হ্রাস করে নেব। তাহলে চায়ের বাজার দাম হচ্ছে ১০০ টাকা। ১০০ টাকার উপরে ৪০% হ্রাস। তাহলে ৪০% হ্রাস মানে হচ্ছে, তাহলে ১০০ থেকে ৪০ মাইনাস। তো কত হয়ে যাবে তাহলে? ৬০। এই যে ৬০ যে আসলো, পরের যে পার্সেন্টেজটা আছে, পরের পার্সেন্টেজটা কিন্তু এই ৬০ টাকার উপরে কাজ হবে। তো ৬০ টাকার ২৫% হ্রাস। তাহলে ২৫% হ্রাস মানে হচ্ছে নিচে ১০০, আর
উপরে হবে 100 থেকে 25 বাদ দিতে লাগবে, তো 100 থেকে 25 বাদ দিলে হয়ে যাবে 75। তো 0 0 কেটে গেল, 5 2 10, 5 15, 75, 3 2 6, 3 15 হচ্ছে 45। এটা আসলো নতুন খরচ। এটা হচ্ছে পূর্বের। তো প্রশ্নে বলেছে নতুন আর হচ্ছে পূর্বের খরচের অনুপাত কত। তাহলে আমরা লিখতে পারি নতুন খরচ হচ্ছে 45 ইস্টু আর পূর্বের খরচ হচ্ছে 100। তো 5 লং 45, 5 20, 100। তাহলে নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত আসলো কত? 9:20। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। তাহলে 100 টাকার উপরে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, বৃদ্ধি চাইলে আমরা সরাসরি তাহলে বৃদ্ধি করে লিখবো, আর যদি হ্রাস থাকে তাহলে আমরা সরাসরি 100 থেকে মাইনাস করে দিব, তাহলেই এই মানটা পেয়ে যাব। তাহলে আমরা আর 100 দিয়ে গুণ করব না, আমরা সরাসরি লিখব। নেক্সট হচ্ছে 8 নাম্বার। কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার 30% হ্রাস পায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? এখানেও নতুন খরচ পূর্বের খরচের অনুপাত চেয়েছে, প্রথমের পার্সেন্টেজটা বৃদ্ধি চেয়েছে আর পরের পার্সেন্টেজ হ্রাস চেয়েছে। তো যাই চাক না কেন তো সেম ভাবেই করতে হবে। তাহলে কয়লার বাজার দাম আমরা 100 টাকা ধরে নেব, 100 কত পার্সেন্ট বৃদ্ধি চেয়েছে? 20% বৃদ্ধি। তাহলে আমরা ক্যালকুলেশন না করেই করে দিব। আগে ছিল তাহলে 100, এখন 20% বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 120। পরের যে পার্সেন্টেজটা আছে, পরের পার্সেন্টেজটা কিন্তু 100-র উপরে হবে না, এই 120-র উপরে হবে। তাহলে 120 এর 30% হ্রাস, তাহলে নিচে হবে 100 আর উপরে হচ্ছে 100 থেকে 30 বাদ দিতে লাগবে, তাহলে কত হবে? 70। তো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 7 12 হচ্ছে 84। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে নতুন খরচ, আর এটা তো হচ্ছে পূর্বের খরচ। তো নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত করতে লাগবে, তাহলে হচ্ছে নতুন খরচ হচ্ছে 84 পূর্বের খরচ হচ্ছে 100। তো 4 21 হচ্ছে 84, 4 25 হচ্ছে 100। নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত 21:25। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 9 নাম্বার। গমের বাজার দাম 25% হ্রাস পাওয়ায় একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? এখানেও নতুন খরচ পূর্বের খরচের অনুপাত চেয়েছে, এখানে প্রথমের পার্সেন্টেজটা হ্রাস চেয়েছে আর পরের পার্সেন্টেজটা বৃদ্ধি চেয়েছে। তো সেম ভাবেই করতে লাগবে, প্রথমে হ্রাস করে নেবেন, পরে হচ্ছে বৃদ্ধি করে নেবেন। তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 10 নম্বর। একটি খালি পাত্রে 1260 লিটার তেল ঢালার পর পাত্রটি 37% খালি আছে, তবে পাত্রটি তেল ধারণ ক্ষমতা কত? এখানে একটা ধরে নাও পাত্র আছে, এই পাত্রটিতে আমরা টোটাল তেল ধারণ ক্ষমতা ধরে নিব 100%। এখানে বলেছে 37% খালি আছে, 1260 লিটার তেল ঢেলেছে। তো 37% যেহেতু খালি, তাহলে ধরে নাও উপরের দিকে খালি থেকে গেল কত? 37% খালি আছে। তাহলে টোটাল তো হচ্ছে 100%, 100%-এর মধ্যে 37% যদি খালি থাকে তাহলে বাকিটা তো ভর্তি থাকবে। তাহলে 100 থেকে 37 বাদ দিলে কত হবে? 63। তাহলে 63% কি হবে? এখানে ভর্তি থেকে যাবে, আর এটা হচ্ছে খালি থাকবে। এখন বলেছে যে একটি পাত্রে 1260 লিটার তেল ঢেলেছে, তাহলে আমরা বলতে পারি পার্সেন্টেজের হিসাবে হচ্ছে 63% ভর্তি আছে, তেলের পরিমাণ হিসেবে 1200 এখানে 60 লিটার ঢালা হচ্ছে। তাহলে দুটোই তো সমান, তাহলে আমরা লিখতে পারি 63% মানে হচ্ছে কত? 1260 লিটার। তাহলে 63% এর মান আসলো 1260 লিটার। তাহলে টোটাল পাত্রটা কত আছে? 100%। তাহলে 100% এর মান কত হবে? তো সেটাই বের করতে চেয়েছে। তাহলে আমরা লিখতে পারি এই 63টা নিচে, আর এটা আর এটা কোণাকুণি গুণ হয়ে যাবে। তাহলে 1260 গুণন হচ্ছে 100, এটা তৈরাসি পদ্ধতিতে। 63 দুগুণ তো হচ্ছে 126, আর শূন্যটা শূন্যই থেকে গেল। তো 2 ওকে 2, আর এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, তাহলে হয়ে গেল 3টা শূন্য। তাহলে কত আসলো? 2000 লিটার। তাহলে 100% এর মান আসলো 2000 লিটার। 100% মানে তো পুরো ট্যাঙ্কটি। তাহলে পুরো ট্যাঙ্কটির মান কত আসলো? 2000 লিটার। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 11 নাম্বার।
একটি খালি পাত্রে 1020 লিটার তেল ঢালার পর পাত্রটি 15% খালি আছে, তবে পাত্রটি পূর্ণ করতে তেল ঢালতে হবে। দেখো তাহলে, তো এটা একটা পাত্র, এই পাত্রটিকে আমরা 100% ধরে নিব যে এতগুলো তেল ঢালানো যায়। তো এখানে বলেছে 15% খালি আছে, খালি কত আছে? 15%। তাহলে এটা তো তাহলে ভর্তি থাকবে। তাহলে 100 থেকে আমরা যদি 15 বাদ দেই তাহলে আসবে কত? 85। তাহলে 85% কি আছে? তেল ভর্তি আছে। আর এই 85% যে তেল ভর্তি আছে সেটার মান দেওয়া আছে 1020 লিটার। তাহলে আমরা লিখতে পারি 85% এর মান তাহলে 1020 লিটারের সমান হয়ে যাবে। তো এটা হচ্ছে পার্সেন্টেজের হিসেবে ভর্তি আছে আর এটা তেলের হিসেবে ভর্তি আছে। তো 100% মানে হচ্ছে পুরো ট্যাঙ্কটি, তাহলে পুরো ট্যাঙ্কটিতে উম কতগুলো তাহলে তেল ধরে সেটা আমরা বের করব। তাহলে এই 85টা নিচে দিয়ে দিব আর 1020 গুণন হচ্ছে 100। তো 5×17 হচ্ছে 85, 5×20 হচ্ছে 100, 6×17 হচ্ছে 102, শূন্যটা শূন্যই থেকে গেল, 6×2 হচ্ছে 12 আর 2 শূন্য। তাহলে পুরো যে ট্যাঙ্কটিতে আছে পুরো ট্যাঙ্কটিতে কতগুলো তেল ধরে? 1200 লিটার। এই 85% এর মান তো দেওয়া আছে কত? 1020 লিটার। তাহলে এই এতটুক খালি থাকবে। এতটুকুর মান কত? তাহলে আমরা পুরো ট্যাঙ্কটা থেকে যদি এতটুকুর মান বাদ দিই তাহলে আমরা এতটুকুর মান পেয়ে যাব। তাহলে টোটাল ট্যাঙ্কটি হচ্ছে 1200 লিটার। তাহলে ভর্তি আছে কত? 1020 লিটার। তাহলে আমরা বাদ দিলে 15% অর্থাৎ খালির পরিমাণটা পেয়ে যাব। তো 0, 8, 1, 180 লিটার। তাহলে 180 লিটার তেল এখনো ঢালতে লাগবে। তবে পাত্রটি পূর্ণ হবে। সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 12 নম্বর। 27কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 35% হয়, তবে সংখ্যা দুটি কত? তাহলে আমরা ধরে নেব একটি সংখ্যা হচ্ছে x, অপরটি হচ্ছে y। তো বলেছে একটি সংখ্যা অপরটির 35%, অর্থাৎ তাহলে x সমান সমান হচ্ছে y গুণন হচ্ছে 35%, মানে 35 বাই হচ্ছে 100, মানে x এর মানটা যে আছে সেটা হচ্ছে y এর 35% এর সমান হয়ে যাবে। 5×7 35, 5×20 100। তো আমরা লিখতে পারি x বাই হচ্ছে y সমান সমান 7 বাই হচ্ছে 20। বাই আছে মানে আমরা একটু লিখতে পারি, তাহলে x y সমান সমান 7:20। তাহলে এখানে দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব কত? 27। আর এখানে দুটো সংখ্যার মান দেওয়া আছে কত? 27। তার মানে হচ্ছে একটি সংখ্যা তাহলে হচ্ছে 7 আর অপর সংখ্যাটা কত হবে? 20। তাহলে কোন অপশনে 7, 20 বা 20, 7? ডি নাম্বার অপশনে আছে যে 20 আর হচ্ছে 7, এটাই হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে 13 নম্বর। 31কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 24% হয়, তবে সংখ্যা দুটি। 12 নম্বরের সেম অঙ্কই হচ্ছে 13 নম্বর। তো 12 নম্বর অঙ্কটি বুঝতে পারলে অবশ্যই 13 নম্বরের অঙ্কটি করতে পারবেন। তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 14 নম্বর। প্রতি কেজি চালের বর্তমান মূল্য 20 টাকা। পূর্বে এই মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রেখে চালের ব্যবহার কমাতে হবে। তাহলে এখানে কিন্তু খরচটাকে একই রেখেছে, শুধুমাত্র চালের ব্যবহার কত কমাতে হবে। তাহলে দেখুন, তাহলে পূর্বে মূল্য কত ছিল আর হচ্ছে বর্তমানে মূল্য কত। তো মূল্যটা দেখো এখানে পূর্বে ছিল 18 টাকা। এটা হচ্ছে কার? চালের। চালের মূল্য প্রথমে ছিল 18 টাকা, সেটা বেড়ে হয়েছে 20 টাকা। এখন যদি খরচটাকে অপরিবর্তিত রাখে, অর্থাৎ এই 18 টাকাটা 18 টাকায় রাখে, তাহলে এর ব্যবহারটা কি হয়ে যাবে? ব্যবহারটা তাহলে অবশ্যই কমাতে হবে, কারণ 18 টাকা ছিল এখন হয়ে গেছে 20 টাকা। তো খরচটা যদি একই রাখতে চায় তাহলে ব্যবহারটা অর্থাৎ চালের পরিমাণটা তাহলে কমে যাবে। তাহলে দামটা তো ঠিকই আছে, চালের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে একদিকে কমতেছে একদিকে বাড়তেছে, তাহলে অবশ্যই মূল্যের সঙ্গে ব্যবহারের কি সম্পর্ক হয়ে যাবে? তাহলে ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে। মনে রাখতে হবে মূল্যের সঙ্গে ব্যবহারের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কাটাকুটি করে নেই। 9 দুগুণ 18, 10 দুগুণ হচ্ছে 20। তো পূর্বে মূল্য ছিল তাহলে 9 টাকা আর বর্তমানে হচ্ছে 10 টাকা। তাহলে ব্যবহার কত হবে? ব্যবহার তাহলে
এই মূল্যটার উল্টো হয়ে যাবে। তো 10টা এদিকে চলে যাবে আর 9টা এদিকে চলে যাবে। তাহলে 10 এর মধ্যে কত কমাচ্ছে এখন? 1 কমাচ্ছে। ব্যবহার অর্থাৎ ওর পরিমাণটা কমাচ্ছে 1। তাহলে কত কমাচ্ছে? প্রথমটির থেকেই কমাচ্ছে। তাহলে 10 এর মধ্যে কমাচ্ছে কত? 1। তাহলে শতকরা কত কমতেছে? আমরা শতকরা বের করব। শতকরার জন্য তো 100 হয়ে যাবে। 10 10 হচ্ছে 100, তাহলে হয়ে গেল 10%। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 15 নাম্বার। প্রতি কিলোগ্রাম গমের বর্তমান মূল্য 20 টাকা। পূর্বে এই মূল্য ছিল 25 টাকা। পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে। এখানেও খরচটা একই রেখে ব্যবহারটাকে বৃদ্ধি করবে। তাহলে সেমভাবেই করতে হবে। তো পূর্বে আমরা ধরে নেব, আর একটা হচ্ছে বর্তমান ধরে নেব। তো পূর্বে মূল্য কত ছিল? পূর্বে মূল্য ছিল 25 টাকা। বর্তমানের মূল্য আছে 20 টাকা। তো এটার আমরা অনুপাত করে নেব। তো ৫ ৫ 25, ৪ ৫ হচ্ছে 20। এর ব্যবহারটা কি হবে? তাহলে উল্টোটা হয়ে যাবে। তাহলে লিখতে পারি 4:5। তাহলে এখানে দেখো আগে ছিল 4 আর বর্তমানে আছে কত? ৫। তাহলে বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? ১ বাড়ছে। তাহলে ৪ এর মধ্যে ১ বাড়ছে, তাহলে শতকরা কত বাড়ছে? তো ৪ 25 এ হচ্ছে ১০০, তাহলে 25% কি বাড়ছে। এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর।